নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রত্নাস কিচেনে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি বেসনের হালুয়া। সামনেই রক্ষাবন্ধন, জন্মাষ্টমী। আপনারা রক্ষাবন্ধনে ভাইয়ের জন্য এই হালুয়াটা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন। আবার জন্মাষ্টমীতে ঠাকুরের ভোগ হিসাবেও এটা নিবেদন করতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে হিটে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচের মতো ঘি। এখানে আমি ভর্তি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন ঘিটা ভালো করে মেল্ট হতে দেব। ঘিটা আমার মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই বাটির 1 বাটির থেকে একটু কম বেসন। এখন আমি হিটটাকে একদম কমিয়ে দিয়ে একদম লো হিটে এই বেসনটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। বেসনটাকে কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। ভাজতে ভাজতে বেসনের কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়। বেসনটাকে আমি লো ফ্লেমে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন বেসনের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমার আছে 200 গ্রাম বেসন। 200 গ্রাম বেসনের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা, এখানে আমি আলমন্ড আর কাজু বাদামকে একটু কুচিয়ে নিয়েছি। এই আলমন্ড কাজু বাদামটাকেও এর মধ্যে আমি দিয়ে এখন এই চিনিটাকে আর এই ড্রাই ফ্রুটসটাকে এই বেসনের সাথে একটু ভালো করে ভেজে নেব। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত কিন্তু আমি এইভাবেই লো ফ্লেমে ভাজতে থাকবো। যখন চিনিটা মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে অন্য উপকরণ অ্যাড করব। এখন আমি এইভাবেই লো ফ্লেমে চিনিটাকে মেল্ট করে নেব। আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে চিনিটাকেও ভালো করে মেল্ট করে নিয়েছি। চিনিটাও আমার এখন মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম বাড়ানো যাবে না, লো ফ্লেমেই কিন্তু এটা তৈরি করতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে এটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট হবে। আমি এখানে 2.5 চামচের মতোই দিয়ে দিলাম। এখন এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে একটু মিশিয়ে দেব। গুঁড়ো দুধটাকে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দেব। দেখুন আমি এই 1 কাপের মতো, ছোট কাপের 1 কাপের মতো আমি জল অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এই জলটাকে কিন্তু পুরোটাই টানিয়ে নেব। দেখুন জলটাকে কিন্তু আমি পুরোটাই টানিয়ে নিয়েছি। এখন দেখুন কড়াই থেকে কিন্তু ঠিক এইভাবে উঠে আসছে। তার মানে আমার এই হালুয়াটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শেষে অ্যাড করে দেব এখানে আমি শেষে কিছুটা অ্যাড করে দেব এই 1 চিমটির মতো
এলাচের গুঁড়ো, আর দিয়ে দিব শেষে আরও 1 চামচের মতো ঘি। শেষে 1 চামচের মতো ঘিটা অ্যাড করলে কি হবে, ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর কিন্তু এই হালুয়ার মধ্যে থেকে যাবে। এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে একটা সার্ভিং বোলে তুলে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু আমার কড়াইয়ের গায়ের থেকে ছেড়ে ছেড়ে আসছে। তার মানে আমার এই বেসনের হালুয়াটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের হিটটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা সার্ভিং বোলে তুলে নেব। আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি আর এর মধ্যেই কিন্তু আমি হালুয়াটাকে তুলে নেব। হালুয়াটাকে আমি কিন্তু পুরোটা তুলে নিয়েছি। এখন আমি উপর থেকে একটুখানি কাজুটাকে একটু আমি গ্রেট করে নিয়েছি, উপর থেকে একটু কাজুর কুচি এটা আমি গার্নিশিং করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। উপরে একটু এইভাবে একটু কাজু কুচি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের আমার এই বেসনের হালুয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সামনেই কিন্তু রক্ষাবন্ধন, আপনারা রক্ষাবন্ধনের দিন ভাইয়ের জন্য কিন্তু এরকম একটা হালুয়া বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারেন। খুব কম সময়ে আর খুব কম উপকরণে কিন্তু এই হালুয়াটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় এই হালুয়াটা খেতে। তো আপনারাও রক্ষাবন্ধনের দিন ভাইয়ের জন্য এরকম একটা হালুয়া বাড়িতে তৈরি করে সার্ভ করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।